নমস্কার বন্ধুরা। বর্তমান যুগে সাধারণ মানুষকে যেটা বেশি চিন্তায় ভোগায় সেটা হচ্ছে কি বয়সকালে তাদের টাকা কোথা থেকে আসবে, ইনকাম কীভাবে হবে। তো সবার ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে পেনশনের কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু দেশের জনপ্রিয় বিমা সংস্থা এলআইসি দেশের কোটি কোটি মানুষের জন্য একটা নতুন পেনশন প্ল্যান এনেছে, যেটাকে বলা হচ্ছে এলআইসি স্মার্ট পেনশন প্ল্যান। বিশেষ করে প্রবীণ ব্যক্তিদের জন্য কিন্তু খুবই খুবই ভালো বলা যায়, কারণ এখানে এমন একটা শর্ত দিয়েছে যার ফলে দেশের সমস্ত প্রবীণ ব্যক্তি কিন্তু এর সুবিধা নিতে পারবে। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব যে এই এলআইসির স্মার্ট পেনশন প্ল্যানের ফিচার্স বা বলা যায় কি কি সুবিধা আছে, কি কি নিয়ম আছে, কারা নিতে পারবেন, কত টাকা জমা করতে হবে, কত টাকা পেনশন পাবেন, এই সমস্ত বিষয়গুলি। বা গ্রাহকের মৃত্যু হয়ে গেলে সেক্ষেত্রে তার নমিনি বা কত টাকা পাবে বা কীভাবে সে টাকাটা ফেরত পাবে, এই সমস্ত বিষয়গুলো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ এলআইসির যে স্মার্ট পেনশন প্ল্যানের কথা বলা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ একটি পেনশন প্ল্যান, নতুন পেনশন প্ল্যান, যেটা সুবিধা কিন্তু অনেক বেশি অন্যান্য পেনশন প্ল্যানের তুলনায়, এবং কি এনপিএস থাকলেও কিন্তু আপনি এর সুবিধাটা নিতে পারবেন। এলআইসির যে স্মার্ট পেনশন প্ল্যানের কথা বলা হচ্ছে এটা একটি নন মার্কেট লিঙ্কড, অর্থাৎ কোনোভাবে মার্কেটে লিঙ্কড নেই, কোনোভাবে শেয়ারের সঙ্গে লিঙ্কড নেই, তাই এর টাকাটা কিন্তু অনেকখানি নিরাপদ হবে। এবং তাৎক্ষণিক অ্যানুইটি প্ল্যানও কিন্তু পাওয়া যাবে, এবং অবসরপ্রাপ্ত যে ব্যক্তিরা আছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে ডিজাইন করা হয়েছে এই পেনশন প্ল্যানটি। এটা সিঙ্গেল, অর্থাৎ নিজে থেকে একা অথবা যৌথভাবে কিন্তু এই এলআইসি যে স্মার্ট পেনশন প্ল্যান নেওয়া যেতে পারে। এলআইসির যে স্মার্ট পেনশন প্ল্যান কারা নিতে পারবেন, এইখানেই কিন্তু আসল সুবিধাটা লিপিয়ে আছে। সুবিধাটা দেখুন আপনারা, এই পরিকল্পনাটি বা এই পেনশন প্ল্যানটি 18 থেকে 100 বছর বয়সী ব্যক্তিরা কিন্তু নিতে পারবেন। অর্থাৎ যে সমস্ত প্রবীণ ব্যক্তি 75 বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু নিতে পারেননি বা পেনশন প্ল্যানের জন্য কোনো চিন্তা করছিলেন, পেনশন নেই আমার কি হবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই কার্যকরী হবে। এই কারণে ম্যাক্সিমাম এনপিএস 75 বছর পর্যন্ত সুযোগ দেয়, তার পরবর্তীতে কিন্তু সেই অর্থে ভালো পেনশন প্ল্যান নেই। তো সেক্ষেত্রে এই এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানটি সমস্ত প্রবীণ ব্যক্তিদের জন্য কিন্তু অনেকখানি সুবিধা দেবে, কারণ বিশেষ করে 60 বছর হয়ে গেলে প্রায় বেশিরভাগ প্রকল্পগুলোর সুবিধা পাওয়া যায় না। তো এক্ষেত্রে প্রবীণ ব্যক্তিরা এই প্ল্যানে নাম লেখালে কিন্তু তাদের বাকি জীবনটা মানে পেনশন হিসাবে যে একটা টাকা পাওয়া যাবে, সেক্ষেত্রে তাদের জীবনটা অনেক সুবিধায় কাটবে। এলআইসি যে স্মার্ট পেনশন প্ল্যান কি বাজার সংযুক্ত, অর্থাৎ যেটা আমরা প্রথমেই বললাম যে এটা কোনোভাবে মার্কেট লিঙ্কড নয়, সম্পূর্ণরূপে একটি নিরাপদ সেভিংস বলা যায় এবং একটা পেনশন প্ল্যান, এবং বাজার ওঠানামার সঙ্গে কিন্তু কোনোভাবে লিঙ্কড নেই বা বাজার ওঠানামার সঙ্গে কোনোভাবে কিন্তু প্রভাব পড়বে না। কারণ আপনারা জানেন এই মুহূর্তে দেশের অর্থনীতির যে বাজার সেটা কিন্তু অনেক উঠাওড়া হচ্ছে, তো সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু থাকবে না। এই পরিকল্পনার অধীনে কোন কোন বার্ষিকী পরিকল্পনা দেওয়া হয়, অর্থাৎ কীভাবে টাকাটা দেওয়া হয় আপনাকে পেনশন হিসাবে। একক জীবন বার্ষিকী, অর্থাৎ বছরে একবার আপনি নিতে পারবেন টাকা, এবং সেক্ষেত্রে আপনি নিজে থেকে একা একা নিতে পারবেন অথবা যৌথভাবে দুজন মিলে কিন্তু এটা নিতে পারবেন নিজের জন্য, এবং আর একজন কারোর জন্য কিন্তু এটা নিতে পারবেন। অর্থাৎ এই প্ল্যানটি কোনো ব্যক্তি নিজের নামে যেমন নিতে পারবেন, পরিবারে অন্য কারোর সঙ্গেও কিন্তু ইন্ডিভিজুয়াল মানে জয়েন্টলি এই প্রকল্প নিতে পারবেন। সর্বনিম্ন বার্ষিকীর পরিমাণ কত, অর্থাৎ কত টাকা পেনশন দেওয়া যাবে সর্বনিম্ন কিন্তু সেটা বলা হচ্ছে যে মান্থলি নিলে সর্বনিম্ন হবে 1000 টাকা, কোয়ার্টারলি নিলে 3000 টাকা অর্থাৎ 3 মাস ছাড়া ছাড়া, হাফ ইয়ার নিলে 6000 টাকা, এবং ইয়ার নিলে 12000 টাকা। এটা কিন্তু সবচেয়ে কম, এটা মাসে, 3 মাসে, 6 মাসে এবং 12 মাসে। তাহলে ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, যত ইচ্ছে আপনি আপনার পেনশনটা পাওয়ার জন্য ইনভেস্ট করতে পারেন। তার জন্য কত ইনভেস্ট করতে হবে সেটা আপনাকে কিন্তু আপনার এজেন্ট হোক বা আপনি যখন ইনভেস্ট করতে হবে তখন কিন্তু আপনাকে ক্যালকুলেটর দেখিয়ে দেবে। তো মোটামুটি এইরকমই একটি সুবিধা দিয়েছে। এবং অ্যানুইটি পেমেন্টের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কীভাবে কোন কোন সময়ে আপনাকে পেনশনটা দেবে বলা হচ্ছে। মাসিক কেউ নিতে পারে, 3 মাসেও নিতে পারেন, 6 মাসেও নিতে পারেন, অথবা বছরেও নিতে পারেন, 1 বছরেও নিতে পারেন। প্ল্যানের সর্বনিম্ন এবং সর্বোচ্চ ক্রয় মূল্য, সর্বনিম্ন 1 লক্ষ টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, অর্থাৎ সর্বনিম্ন আপনি 1 লক্ষ টাকা দিয়ে কিনলে আপনাকে 1000 টাকা মাসে পেনশন দেওয়া হবে। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, এটা 1000 টাকাটা 1 লক্ষ টাকা দিয়ে বলা হয়েছে, সেটা কিন্তু বয়সের ভিত্তিতে, সাধারণত 18 বছর হলে কিন্তু এই টাকাটা হবে। তো তার পরবর্তীতে বয়স অনুযায়ী কিন্তু পরপর বাড়তে থাকবে, কারণ আপনাকে তো যে টাকাটা দেবে সেটাই হিসাবে কিন্তু সেই আপনার মিনিমাম যে পারচেস প্রাইসটা আপনার বয়স অনুযায়ী নির্ভর করবে।
ম্যাক্সিমাম কিন্তু কোনোভাবে কোনো লিমিট নেই, আপনি যেমন চাইবেন, যেমন পেনশন চাইবেন সেই রকম কিন্তু আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। সিঙ্গেল প্রিমিয়াম দিতে হবে, অর্থাৎ আপনি চাইলে যে অন্যান্য এলআইসি প্ল্যানগুলোর মতন মাসে, 3 মাসে, 6 মাসে এরকম দিতে পারবেন না। যা দেবেন, যা ইনভেস্ট করবেন একবারই করতে পারবেন এবং সেই বেসিসে কিন্তু আপনাকে পেনশন দেওয়া হবে। যদি কারো এই মুহূর্তে এলআইসি থাকে সে কি এই সুবিধা পাবে? অবশ্যই তিনিও কিন্তু এই সুবিধা নিতে পারবেন। তো আর যদি এলআইসি থাকে তো সেই এলআইসিটির সঙ্গে সঙ্গে ইনি নতুন এলআইসিও নিতে পারবেন এবং উচ্চতর বার্ষিকী অর্থাৎ পেনশন উনি আবেদনের জন্য পাওয়ার জন্য যোগ্য হবেন। এই পলিসির বিপরীতে কি ঋণ পাওয়া যায়? হ্যাঁ, এই পলিসি যদি কেউ নিয়ে থাকে তাহলে তিনি ঋণ পেতে পারেন ফ্রি লুক পিরিয়ড 30 দিন অথবা 3 মাস পরে, সেক্ষেত্রে কিন্তু উনি ঋণটা নিতে পারবেন এবং সেই অনুযায়ী ওনাকে সুবিধা দেওয়া হবে। কতটা হবে, কতটা ঋণ পাওয়া যাবে সেটা কিন্তু তাদের নিয়ম অনুযায়ী আপনাকে বলা হবে। এবার বলা হচ্ছে পলিসির পুরো সময়কাল জুড়ে যদি ওই গ্রাহক বেঁচে থাকে, অর্থাৎ যতদিন পলিসিটার নিয়ম ছিল বা নেওয়ার পরে যতদিন বেঁচে আছে ততদিনই কিন্তু ওনাকে এই পেনশন দেওয়া হবে একটা হিসাবের উপর, কত টাকা আপনার পাওনা এবং সেই হিসাবে কিন্তু আপনাকে পেনশনটা দেওয়া হবে। যদি গ্রাহকের মৃত্যু হয় তো সেক্ষেত্রে কী হবে? গ্রাহকের মৃত্যুর পরে মনোনীত, অর্থাৎ ওনার যে মনোনীত ব্যক্তি আছেন তাকে তার মৃত্যুজনিত সে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। তার জন্য কয়েকটি বিকল্প ব্যবস্থা রেখেছে। এককালীন অর্থ নিতে পারেন মনোনীত বা উত্তরাধিকারী ব্যক্তি, মৃত্যু ভাতা নিতে পারে, কিস্তিতে পেমেন্ট নিতে পারে, তরলতা বিকল্প অর্থাৎ টাকা এলআইসির কাছে থাকবে, সেখান থেকে আপনার যখন যেটা দরকার সেরকম টাকা আপনি নিতে পারেন। উন্নত বার্ষিকী বিকল্প অর্থাৎ বেশি পরিমাণে নিয়ে আপনি পেনশন হিসেবে নিতে পারেন। ধরুন 1000 টাকার ছিল, কিন্তু গ্রাহকের মৃত্যুর পর যে টাকাটা সেটাকে আপনি পেনশন হিসেবে নিতে পারেন, কিন্তু একটু বেশি করে নিতে চান সেটাও কিন্তু অপশন আপনি নিতে পারবেন। বার্ষিকী সঞ্চয়ের বিকল্প, আপনি যদি সঞ্চয় করতে চান এলআইসিতে সেক্ষেত্রেও আপনি এই সুবিধা নিতে পারবেন। এনপিএস গ্রাহকরা কি এর জন্য কোনো সুবিধা পাবে? হ্যাঁ, এনপিএস গ্রাহকরাও কিন্তু এখানটায় ইনভেস্ট করতে পারবেন, তারাও কিন্তু এখানে সেই বার্ষিকী বা অ্যানুইটির জন্য আবেদন করতে পারবে। এবার বলছে এই পরিকল্পনা অর্থাৎ এই যে এলআইসি স্মার্ট পেনশন প্ল্যান, এটা কি প্রতিবন্ধী ব্যক্তিদেরও কি দেওয়া যাবে? হ্যাঁ, এখানে কিন্তু বলা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিরাও কিন্তু এর সুবিধাটা নিতে পারবে। অর্থাৎ এলআইসির এই যে সুবিধাটি প্রতিবন্ধী অর্থাৎ দিব্যাঙ্গন যাদেরকে বলা হয় দিব্যাঙ্গ, তো তাদেরকেও কিন্তু এই সুবিধাটা দেওয়া হবে। অর্থাৎ এলআইসির এই যে পলিসিটা সেটা কিন্তু অনেকখানি সুবিধা দিচ্ছে এবং বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। এবং এখানে আপনি ইনভেস্ট করলে 80CCC, কারণ এটা একটা পেনশন প্ল্যান, তো সেই পেনশন প্ল্যানের জন্য যে ট্যাক্স ছাড় পাওয়া যায় সেই 80CCCতে আপনি ট্যাক্স ছাড় পেতে পারেন। এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানটি অনলাইনেও নিতে পারবেন, আপনি নিজে থেকে অনলাইনে এলআইসির ওয়েবসাইট থেকে নিতে পারেন অথবা এলআইসির যে শাখা আছে সেখানেও নিতে পারেন। যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আপনার এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং সেই সঙ্গে অবশ্যই আমরা বলে রাখি যে কোনো সংস্থায় ইনভেস্ট করার জন্য কিন্তু আমরা কাউকে বলি না, কিন্তু আমরা জাস্ট খবরটি আপনার সঙ্গে শেয়ার করি যাতে আপনাদের মধ্যে খবরটি পৌঁছে যায়, আপনারা যাতে ভালোটা বেছে নিতে পারেন। এবং সেই সঙ্গে বলে রাখি আপনারা হয়তো অনেকেই শেষে কমেন্ট করবেন যে এজেন্ট না, আমি কোনো এজেন্ট নয়, আমি শুধু খবরটি আপনার সামনে শেয়ার করছি। যদি তথ্যটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু প্লিজ কমেন্ট করে শেয়ার করে রাখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই এলআইসি সংক্রান্ত যদি আরও কিছু জানার ইচ্ছে হয় বা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন অথবা আপনার নিকটবর্তী ভরসাযোগ্য এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।